আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা গুয়াতেমালা ঘাসের কাটিং কাটবো। কাটার পর সেটা আমরা জমিতে রোপণ করব, নিজস্ব জমিতে রোপণ করব এবং পরে পানি দিয়ে ভিজিয়ে দিব। তো সম্পূর্ণ প্রসেসটা আজকে আপনাদের দেখাবো এই ভিডিওতে। তো আমরা আমাদের আরেকটি ক্ষেতে, এটা হচ্ছে আমাদের গুয়াতেমালা আমেরিকান 5G গুয়াতেমালা। তো আমরা এটা একটা চারাটা রোপণ করব। চারাটা আমাদের কিছু ঘাস আছে যেটাতে পর্যাপ্ত পরিমাণ চারা আছে, এখনও কাটিংটা ওরকমভাবে বাতি হয় নাই, এই জন্য আমরা চারাটা রোপণ করব। চারা রোপণ করলে মারা যায় কম, মানে একটা সোপার ভিতরে যদি 20টা 30টা গাছ থাকে, সেখান থেকে একটা সোপার এখান থেকে ধরেন 5টা বা 10টা রাইখা বাকি 20টা তুইলা ফালাইলাম। তুইলা ফালাইলে ওটা শিকড় সহ যদি তুইলা ফালাই, তাহলে এটা যদি লাগাই তখন নিচে শিকড় থাকার কারণে গাছটা মারা যায় কম। গুয়াতেমালা জার্মিনেশন কাটিং লাগালে একটু কম হয়, 100% হয় না। তো চারা লাগালে তার থেকেও বেশি হয়, কারণ নিচে শিকড় থাকে। চারা দামটা একটু বেশি, কারণ চোপাটা সম্পূর্ণ তুলে ফেলতে হয় অনেকটা ঘাস, এই জন্য পরবর্তীতে সোপাও কিন্তু কম হয়। এই জন্য যদি শিকড় সহ তুলে ফেলা হয় সোপাটা ছোট হয়ে যায়, কিন্তু চারা রোপণ করলে এটা জার্মিনেশন রেটটা ভালো হয়। আমাদের এই যে দেখুন, এতে এক একটা সোপায় 20টা 30টা 25টা এরকম একটা সোপা হয়ে থাকে এই গুয়াতেমালা আমেরিকান 5G গুয়াতেমালা হাইব্রিড ঘাসে। তো এখানে দুইজন কাটতেছে, মানে গোড়া মাটি থেকে তুলতেছে এটা তোলার জন্য। তো আমরা পরবর্তী আরেকটা জমি আছে, ওখানে জমি চাষ করা হচ্ছে। জমি চাষ শেষ হলে এখান থেকে নিয়ে এটা আমরা কেটে তারপরে ওই জমিতেই রোপণ করব। তো এখন যেহেতু শীতের পরের দিক, এখন কোনো বৃষ্টি হয় না, কোনো রকম বৃষ্টি নাই, মাটি পুরো শুকিয়ে গেছে। তো আমাদের খাল থেকে পানি দিতে হবে। পানি দেওয়ার জন্য আমরা একটা ট্রাক্টর মেশিন জোগাড় করলাম, সেটাতে তেল ভরে আবার আমরা স্টার্ট দিয়ে ওটা ভিজিয়ে দিব। তো সম্পূর্ণ প্রসেসটা দেখতে থাকুন। দেখুন এখানে গোড়াটা একেবারে ছোট হয়ে গেছে, এখন 4-5টা আছে। তো 4-5টা থাকলে কি গাছটা হেলে পড়ে যায়, এই জন্য একটু সমস্যা। তো এই জন্য মূলত যারা চারা বিক্রি করে বা চারার দামটা একটু বেশি, কারণ পুরো সোপাটা ধরেন অনেকখানি ক্ষতিগ্রস্ত হয়ে যায়, শিকড় সহ তুললে পড়ে যেতে চায়, 2-3টা গাছ থাকলে সেটা পড়ে যেতে চায়। এই জন্য কাটিং বিক্রি করলে আবার হয় কি, কাটিংটা একটু সময় বেশি লাগে। ছোট থাকতে কাটিং হয় না সাধারণত, একদিন খেতাইলে 1 সপ্তাহ তখন চারা বিক্রি করা যায় ছোট থাকতে। এখন এই গাছটার চারাই আমরা নিয়ে লাগাবো। তো আমাদের চারা যেটুকুলা কাটছি ওগুলা মোটামুটি হয়ে যাবে। তো এখন আমাদের পিস করতে হবে, কারণ যদি সম্পূর্ণ পাতা সহ লাগাই তাহলে এটা গাছটা দ্রুত শুকিয়ে যাবে, কারণ পাতায় খাবার না দিতে পারলে শুকিয়ে যায়। যেহেতু আমাদের শিকড়গুলা ছিঁড়ে গেছে, তখন পাতায় কিন্তু খাদ্য সংশ্লেষণ করতে পারবে না। এই জন্য আমরা উপর থেকে পাতাটা কেটে দিব, যাতে গাছটার খাবার কম লাগে এবং নিচ থেকে শক্তি পায় ভালো এবং শিকড়টা ধরতে পারে। তো সেজন্য আমরা এই যে পিস করতেছি, এবং যেই পাতাগুলো থেকে এটা আমাদের খামারে গরু ছাগলকে খাওয়াতে থাকি। খুব সহজেই এই ঘাসটা গরু ছাগল খায়, এবং একটা ক্যালসিয়ামযুক্ত ঘাস, খুব ভালো ক্যালসিয়াম আছে। গরু ছাগলের ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে। দেখুন আমরা যেই চারাগুলা নিয়েছি সবগুলাই কিন্তু যে মাটি থাকে কিছু, এবং সাথে শিকড়ও আছে। তো এগুলা একটা, এই যে এখানে দেখুন অনেকগুলা, কিন্তু এগুলা আলাদা আলাদা করে এক এক জায়গায় একটা করে রোপণ করব। তো আমাদের এগুলা মোটামুটি করা শেষ। এখন আমরা জমিতে এটা মূলত রোপণ করব। রোপণ করার জন্য মানে কতটুকু দূরত্বে লাগাবো সেটা একটা দড়ি দিয়ে মেপে দিচ্ছি, কারণ একটা সৌন্দর্য থাকে যে আসলে কতটুকু দূরে দূরে লাগাবো, প্রতিটা সমান হবে। সেজন্য একটা লাঠি দিয়ে কতটুকু দূরে লাগাবো সেটা ঠিক করে। দেখুন মাটিটা কি ঝুরঝুরা হয়েছে আসলে। এখানে আমরা খুব বেশি দূরে দেইনি, কারণ আমাদের নিজস্ব চারা আছে, তো সেজন্য খুব বেশি একটা দূরে না দিয়ে মোটামুটি কাছেই দিয়েছি। দড়ি টেনে সোজা করে এভাবেই লাগিয়ে দিয়েছি। আর এটা খাড়া করে লাগানোর কারণ হচ্ছে যে এটা আমরা যেহেতু মাটি থেকে তুলে এনেছি শিকড় সহ, তো গাছটা যেরকম আছে সেরকমই আমরা একটু গর্ত করে মাটির নিচে চাপা দিয়ে দিলাম। আর যদি
কাটিং রোপণ করতাম তখন কিন্তু একটু বাঁকা করে রোপণ করতাম। ওই যে যেমন জারাওয়ান বা তাইওয়ান হাইব্রিড ঘাস যেমন রোপণ করি একটু বাঁকা করে দেই, ওরকম বাঁকা করে দিতাম। তো এটা যেহেতু আমাদের নিচে শিকড় আছে এবং একটা চারা এটা, এই জন্য আমরা এটা একটু গর্ত করে মাটির ভিতরে ঢুকিয়ে দিলাম। দেখুন মাটি কিন্তু প্রচুর শুকনা, মাটি একটু বেলে মাটির মতোই জোড়া জোড়া বেলে মাটি। চাষ করার সময় কিন্তু খুব ধুলা উঠছিল। চাষ করার ফাঁকে তাদের নাকি খিদা লাগছে, খেতে চাইলো, তো ছোট বড় সবাইকে খাবার দিলাম। মুড়ি, দোকান থেকে মুড়ি কিনে চানাচুর দিয়ে, আর পাশে আমাদের খেতে মরিচ ছিল, সেই মরিচটা দিয়ে দিলাম। তো এখন আমাদের লাগানো শেষ প্রায়, এখন আমাদের পানি দিতে হবে। খাল থেকে আমরা একটি মেশিন সেট করলাম, তো এখন আমাদের স্টার্ট দিয়ে এটা পানি তুলতে হবে। এই স্টারটা আমি নিজেই দিলাম, পানি খাওয়া শুরু করেছে। এখন পুরো জমিটা ভিজিয়ে দিতে হবে। মোট কথা হচ্ছে শুকনো থাকলে সম্পূর্ণ চারাটাই মারা যাবে, কারণ জমিতে কোনো রস নাই। এরকম জমি যদি হয় আপনার, লাগানোর পর অবশ্যই যে কোনো মূল্যে পানি দিয়ে দিবেন, তা নাহলে কিন্তু আপনার চারা বাঁচবে না। তো শুকনো জমিতে চারা বাঁচে না। তো আমাদের খালের পানিও আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে, বাটা পড়তেছে। তো চিন্তা করলাম মাছ ধরা যায় কিনা। তো আমরা দুই পাশে দুইটা বাঁধ দিয়ে দিব। দুইটা বাঁধ দিলে মাঝখানে আমরা কিছু, আমাদের এখানে চেউয়া মাছ পাওয়া যায়, গর্তের ভিতরে থাকে চেউয়া মাছ। আমাদের পানি দেওয়াটা হবে, কিছু পানি আটকে থাকবে এবং মাছও থাকবে কিছু। তো সেই জন্য আমরা একটু বাঁধ দিয়ে দিলাম। বাঁধ দেওয়া আমরা যাতে পানিটা কিছুক্ষণ বেশিক্ষণ আটকে রাখা যায় এবং মাছ ধরা যায়।